আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি তার ওয়াদা ভঙ্গ করেছেন? জামাতের কথাই হচ্ছে জামাতের সেক্রেটারি তাহের বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছেন এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচনের যে প্রকাশ করেছেন সেটা নিয়ে জামাতের ক্ষোভ রয়েছে এবং জামাতেরা জানেন যে বিভিন্ন কিছু ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে যে দোষারোপ করছে যে তিনি তাড়াহুড়া করে কেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেন। কিন্তু অন্যদিকে এই যে জামাত এবং ডক্টর ইউনূস মোহাম্মদ কোথায় যাবে? আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা যদি নির্বাচন দেওয়ার কারণে রোডম্যাপ ঘোষণার কারণে আপনারা বলতেছেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াদা ভঙ্গ করেছে। আমি মনে করি ডক্টর ইউনূস মোহাম্মদ ঠিক করেছে। কারণ আপনার করে যে দাবি সেই দাবি যদি মানে আপনি যদি বলেন যে পিয়ার পদ্ধতি বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই পিয়ার পদ্ধতি নির্বাচন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মেনে যায় তার কিছুদিন পরে দেখবেন যে বিএনপি আন্দোলন করবে এবং এই পিয়ার পদ্ধতি নির্বাচন মানে না। এবং আপনাদের চেয়ে বাংলাদেশের শক্তিশালী এবং অনেক বড় দল হচ্ছে বিএনপি। কারণ আপনাদের যদি বাংলাদেশে সারা বাংলাদেশে যদি পিয়ার পদ্ধতি ছাড়া যে আগের যে সংবিধান সে সংবিধান অনুযায়ী যদি নির্বাচন করা হয় আপনারা 30টি থেকে 40টা আসন পাবেন কিনা সন্দেহ। কিন্তু বিএনপি 200 থেকে 250 সিট পেতে পারে এমন একটা চিন্তা ভাবনা বা এরকম একটা কথা আছে। কিন্তু এই যে আপনাদের কথা মানলো তারপরে যদি বিএনপিদের কথাই তারা না মানে তখন দেশের অবস্থা কি হবে? বাংলাদেশ থেকে আওয়ামী লীগ চলে গেছে, আপনারা ঐক্যবদ্ধ, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ, বাংলাদেশের মানুষ সুন্দরভাবে চলতে পারছে, ভালো কথা। কিন্তু এই যে আপনাদের মধ্যে ঐক্য ধরে রাখতে পারছেন না, আপনাদের এক দফা বিএনপির একটা, এই যে প্রতিটা রাজনৈতিক দলের সেটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস সবার কি মতামত প্রকাশ করতে পারবে? আপনার যে দাবি আরেকজন দাবি করেছে সব দাবি কেউই বা মেনে নেবে। আপনি চাচ্ছেন পিয়ার পদ্ধতি নির্বাচন না হলে নির্বাচনে যাবেন না, বিভিন্ন কিছু যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনে ঘোষণা করে ভুল করেছে সেটা আমি মানলাম। কিন্তু সামনে যদি বিএনপি আমার আন্দোলন করে আপনি যদি পিয়ার পদ্ধতি, আপনার কথাই ধরলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস পিয়ার পদ্ধতি নির্বাচন ঘোষণা দিল যে আগামীতে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে, আপনি বলেন যে আওয়ামী লীগ এই দেশে যেভাবে 17 বছর কায়েম করছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে এবং মানুষের ভোটের মূল্য নেই, অসময়ে মানুষ ভোট দিতে পারে নাই। কিন্তু এই যে পেয়ার পদ্ধতি নির্বাচন কিন্তু আওয়ামী লীগের চেয়ে কম হবে। পেয়ার পদ্ধতি নির্বাচন হচ্ছে সেখানে কোনো প্রার্থী থাকবে না এবং যে কোনো একজন হতে পারে, মানে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে সেই এমপি হিসেবে অন্তর্ভুক্ত হবে, তাকে জনগণের কাছে যেতে হবে না। আপনাদের সাথে সুসম্পর্ক যার থাকবে, যেমন আপনার আশপাশে যারা নেতাগুলো ঘুরে এবং আপনার সাথে যাদের সুসম্পর্ক আছে তারাই কিন্তু ওই জায়গায় এমপি হিসেবে মনোনীত হবে এবং এমপি হিসেবে পাই যাবে ভোট ছাড়া, যাকে বলা হবে ভোট ছাড়া এমপি। একজনে এক জায়গায় যদি জনপ্রিয় থাকে বিএনপি, সে জায়গায় আপনার পিয়ার পদ্ধতি নির্বাচন হয়ে হারে পড়ে গেছে বিএনপি, সে জায়গায় বিএনপি নিয়ে এবং বিএনপি লোক যদি এই জামাতের কাছে যায় তখন তারা বলবে এই জায়গায় বিএনপি সর্বোচ্চ ভোট দিচ্ছে, কিন্তু আমরা জামাত তো আমাদের উপর থেকে দিয়েছি, আমরা কেন কিছু করবো? এই যে একটা হানাহানি, এটা যদি আপনাদের পক্ষে থাকে তাহলে ভালো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আপনাদের পক্ষে থাকবে, আপনাদের পিয়ার পদ্ধতি মেনে নিবে এবং আপনাদের যে দফা দাবি মেনে নিবে, তখন যদি বিএনপি মাঠে নামে যে বাংলাদেশে পিয়ার পদ্ধতি নির্বাচন বিএনপি মানে না। এখন আপনারা বলেন বিএনপি না মানলে করার কিছু নাই, তারা বাচ্চা। কিন্তু আপনারা যদি না মানেন, বিএনপি হচ্ছে বড় দল, বিএনপি না মানলে সমস্যা হবে। কিন্তু আপনারা যদি বিএনপি যদি বলে আপনারা নির্বাচনে না আসলে কোনো কিছু হবে না, কারণ এই বাংলাদেশের যে নিয়ম নীতি সবাইকে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করে, সবাইকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে দোষারোপ না করে নির্বাচনে আপনারা প্রার্থী দিয়ে বাংলাদেশের নির্বাচনকে আপনারা গণতন্ত্রের যে ভোটের অধিকার, মানুষের যে ভোটের অধিকার সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে। আমরা ভোট দিতে পারি না অনেক বছর, এখনো যদি এমন হয় যে ভোট দিতে পারি না তাহলে কেমন ছিল, তাহলে কি এই দেশ স্বাধীনতা? তার জন্যই বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াদা ভঙ্গ করে নাই, তিনি জোরপূর্বক ভাবে চিরদিন ক্ষমতা থাকতে চায় নাই, তিনি একটা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা এবং ভোটের অধিকার তিনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন এবং তার মনটা হচ্ছে এবং আকৃষ্ট হচ্ছে যে মানুষ ভোট দিয়ে একটা প্রতিনিধি তৈরি করবে, এটাই আশা। সবাই ভালো থাকবেন।